হয়তো তিনি জানতেনই না সারা দেশ তাকে দেখবে, তবুও মাটির জন্য, মাতৃভূমির জন্য তার আগ্রাসী ভূমিকা কুড়িয়েছে দারুণ প্রশংসা। আর তাতেই সারা বিশ্বের কাছে পরিচিত মুখ বিএসএফের বিরুদ্ধে সীমান্তের এপারে কাস্তে হাতে বসে থাকা কৃষক বাবলু। পরে তিনি এখন বাংলাদেশ সীমান্তে সাহসের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার মধ্যে ভারী অস্ত্র নিয়ে অবস্থান নেয় বিএসএফ, ছিল মৃত্যু ঝুঁকিও। তবুও মাতৃভূমি রক্ষায় সামান্য একটি কাস্তে হাতে প্রস্তুত ছিলেন বাংলাদেশি এই কৃষক। এই চিত্র বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা। নিজ এলাকায় এখন তিনি হয়েছেন জনপ্রিয়। কেউ চা খাওয়াচ্ছেন, আবার কেউ বা তুলছেন সেলফি। এদিকে কাস্তে নিয়ে হঠাৎ কিভাবে বিজিবির সাথে যোগ দিতে গেলেন তা জানতে অধীর আগ্রহী দেশের মানুষ। তাই নিজেই জানিয়েছেন সেদিনের ঘটনা। ওরা কিন্তু কাঁটাতারের বাধা দেয়, এবার আমাদের বিজেপি ওখানে বাধা দেয়, বাধা দিয়ে এবার ওখানে কোনো সিদ্ধান্ত হইল না, ওইভাবে সেদিন থাকলো। তারপর দিন আরও জানে উত্তেজনা হইল। আমাদের বিজেপি মোর্চা খুঁড়লো, ওরাও মোর্চা খুঁড়েছে ভারত, তারপরে আমরাও খুঁড়েছি বাংলাদেশ। এবার ওরা কিন্তু কাঁটা তারের বেড়া দিছে। এবার বেড়া বন্ধ করার জন্যে আমাদের বিজেপি ওখানে প্রস্তুত ছিল, বাধা দিছে। তারপরে ওরা কিন্তু শুনছে না বাধা, এই জন্যে খুব উত্তেজনা হয়। ওদিকেরও জনগণ ছিল, আমাদেরও জনগণ ছিল, আমরাও আমাদের বিজেপির পাশে আমরাও সহযোগিতা করেছি আমাদের গ্রামবাসী। ওরা যদি 50 গজের মধ্যে তার কাটা দেয়, তবে ওরা দিন দুপুর কোনো টাইম বাদ দিবে না, গুলি করে মেরে ওরা টেনে নিবে আর রেঞ্চের মধ্যে। তবে 150 গজ ভিতরে যদি দেয়, তবে মারতে পারবে না আমাদের বাংলাদেশের লোককে। কৃষক বাবলুর পরিচিতি এখন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে বিদেশেও। কৃষিকাজ করেই চলে তার সংসার। মাটির মানুষগুলো যে দেশের মাটি সবচেয়ে বেশি ভালোবাসে, তারই উৎকৃষ্ট এক উদাহরণও তৈরি করলেন তিনি। তাকে নিয়ে প্রচারিত সংবাদের ভিডিও ও ছবিতে মুখরিত সামাজিক মাধ্যম। তাদের ভাষ্য এমন, আমার মাটির একটি কণাও ছাড়ব না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকার বাসিন্দা বাবলু। তার এমন সাহসিকতা দেখে মুগ্ধ স্থানীয়রাও। বাবলু ভাইয়ের ইচ্ছা ছিল যদি কোনো যুদ্ধ বেঁধেও যায়, বাবলু ভাই সেদিন কাস্তা হাতেই সেদিন ঝাঁপিয়ে পড়বেন। আমরা কিছুক্ষণ আগে বাবলু ভাইয়ের সঙ্গে কথা বলেছি, উনি এই গ্রামেরই ছেলে। ওনার ভয়ের বিষয়ে উনি জানতে চেয়েছিলাম, আসলে আপনাদের কীরকম ভয় লাগে। উনি বললেন যে আমরা যদি 150 গজের ভেতরে অর্থাৎ বাংলাদেশের দিকে সেদিন সীমান্তের এই তারবাড়া দিতে সমর্থ হতো বিএসএফ, তবে বিএসএফ যে কোনো মুহূর্তে বাংলাদেশের এই জমিতে কাজ করার সময় যে কোনো বাংলাদেশিকে, যে কোনো কৃষককে যে কোনো মুহূর্তে গুলি করে ভেতরে টেনে নিতে পারত। এবং সীমান্তে অহরহই এই ঘটনাগুলোই ঘটে। এটা আমার জন্য এবং আমার বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য অত্যন্ত সুখবর যে সীমান্তবর্তী এলাকায় তার অনেক জমি জমা আছে এবং তার জমি আছে। এবং আমাদেরও এখানে একটা ব্যাপার হচ্ছে যে এত জিরো লাইনে তার যে তার বেড়া দেওয়ার জন্য যারা প্রস্তুত হচ্ছে, এর জন্য আমরা সবাই উদ্বিগ্ন। এখানে বাবলুর যে ছবিটা ভাইরাল হয়েছে, যে সামনে এই ঘটনাটা ঘটছে, তার বেড়াটা হচ্ছে, সেই সামনে তাদের বেশিরভাগ জমি। তো ওইখানে যদি এই তার বেড়াটা হয় ভারতের, তাদের জমি জমা চাষাবাদ করা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। দেশের সাথে তো ভালোই লাগছে, আমরা দেশের সাথেও গেছে, যেহেতু এলাকাতে আমাকে বর্ডার এলাকাতে জমি জমা তার কম নয়, 60-65 বিঘে জমি। আজ দেশের সাথে গেছে, সীমান্ত দিয়ে একটা রোড করেছে, জোর করে তার হাদিস হলো, এই কারণে কৃষকের ঝুঁকিপূর্ণ হইতো। বিপদে কিংবা দুর্যোগে 18 কোটি মানুষের এই দেশে মাতৃভূমি রক্ষায় সবাই বাবলুর মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।